প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো সুন্দর জীবন গঠনে নবীজির তিনটি উপদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তিনটি উপদেশ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এলো। অতঃপর সে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে সংক্ষিপ্ত কিছু উপদেশ দেন। তিনি বললেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন সে নামাজ জীবনের শেষ নামাজ মনে করবে। এমন কথা বলবে না যার জন্য আগামীতে ভুল স্বীকার করতে হয়। আর মানুষের কাছে যা আছে সম্পদ, তা থেকে তুমি পুরোপুরি নিরাশ মোহমুক্ত হও। সুন্দর জীবন গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের জীবন ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ তিনটি পরামর্শ দিয়েছে। শোনার আগে দয়া করে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর করে থাকলে ধন্যবাদ। যার মধ্যে নামাজ মানুষের আর্থিক পরিশুদ্ধতার নিশ্চয়তা দেয়, কথাবার্তার সংযোগ মানুষকে ব্যক্তিত্বহীনতার হাত থেকে রক্ষা করে এবং সম্পদের মোহ ত্যাগ মানুষের অপরাধ প্রবণতা কমায়। নবীজির শেষ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি নামাজকে জীবনের শেষ নামাজ হিসেবে আদায় করার নির্দেশ দিয়েছেন। মূলত তিনি নামাজে সর্বাত্মক মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন, কেননা নামাজ মানুষকে পাপমুক্ত করে এবং মানুষের ভিতরে ইমানের নূর বা জ্যোতি সৃষ্টি করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লামা ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু বলেন, আপনার কি ধারণা, যে ব্যক্তি বিশ্বাস করে যে সে এই নামাজের পর আর কখনো নামাজের সুযোগ পাবে না, তখন সে কিভাবে নামাজ আদায় করবে? সে সর্বোচ্চ মনোযোগ ও যত্ন নিয়ে নামাজ আদায় করবে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাহগুলো পরিপূর্ণভাবে আদায় করবে। বাক্য ব্যবহারে সংযম। বাক্য ব্যবহারে মানুষ অসংযম হলে তাকে লজ্জিত হতে হয়। বেশি বেশি কথা বলা, মন্তব্য করা এবং বুঝে শুনে বাক্য ব্যবহার না করলে মানুষকে লজ্জিত হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে মানুষকে বাক্য বয়ে সংযম হওয়ার নির্দেশ দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ সকালে ঘুম হতে ওঠার সময় তার সব অঙ্গ প্রত্যঙ্গ বিনীতভাবে জিহ্বাকে বলে, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ পাকের ভয় করো, আমরা তো তোমার সঙ্গে সম্পর্ক। তুমি যদি সোজা পথে থাকো তাহলে আমরাও সোজা পথে থাকতে পারি, আর তুমি যদি বাঁকা পথে যাও তাহলে আমরাও বাঁকা পথে যেতে বাধ্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার কাছে রয়েছে। অবৈধ সম্পদের মোহ ত্যাগ। সম্পদের মোহ মানুষকে অন্যায় ও ব্যভিচারে উদ্বুদ্ধ করে, বিশেষ করে যখন অন্যের প্রাচুর্য দেখে ঈশ্বরনম্বিত হওয়া অত্যন্ত নিন্দনীয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহশূন্য করে রেখেছেন, যতক্ষণ না তোমরা কবরে পরিণত হবে। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, দুর্ভোগ তার জন্য যে পিছনে ও সম্মুখে লোকের নিন্দা করে, যে অর্থ জমায় ও তা গণনা করে রাখে, সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে।